এদিকে ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরে দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লিবিয়ার সাগর পাড়ে নিয়ে গুলি করে লাশ গুম করেছে দালাল চক্র। এই ঘটনার পর দালাল পলাতক থাকলেও নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দালালদের শাস্তি ও সন্তানের মরদেহ ফেরতের দাবি পরিবারসহ স্বজনদের। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছে রেজওয়ান শরীফ। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত কুমারখালী গ্রামের যুবক হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার পরিবারের সচ্ছলতা আনতে ইতালি যাওয়ার মনস্থির করে তারা। পরে বাড়ি জমি বন্ধক ও স্বর্ণালংকার বিক্রি করে একই গ্রামের দালাল আনোয়ার মাতাব্বরের হাতে ৩২ লাখ টাকা তুলে দেয় পরিবার। গেল বছরের ২৩ নভেম্বর দুবাই হয়ে লিবিয়া নেওয়া হয় দুই যুবককে। সেখানকার দালালরা চাহিদা মতো টাকা না পাওয়ায় প্রায় ২ মাস তাদের আটকে রাখে। গেল সপ্তাহ পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও হঠাৎ সেটিও বন্ধ হয়ে যায়। এরপর গেল শুক্রবার কোনো এক ব্যক্তি তার ফেসবুকে দুজনের মরদেহের ছবি পোস্ট করে। টাকা জমা দিছি, সে হলো একটা ষড়যন্ত্র করে আমার ভাইরে মারছে, আমরা তার বিচার চাই। যখন টাইম ওভার হয়ে গেছে তখন আমরা ভীতি হয়ে গেছে, ছেলে গেল কই। এরপর দালাল আনোয়ারের মাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হলে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারিপাশ। ভিআইপি গাড়িতে নেছে এবং কি রুমে থেকে ব্ল্যাকমেইল করিয়ে নিয়ে ওদের হলো কোনো গেম টেম দেনে ওকে দূরে নিয়ে মাইরে ফেলাইতেছে। এটাকে সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করবে, যাতে দৃষ্টিমূলক যারা আছে তারা সেই আইনের আওতায় আসে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। লিবিয়া থেকে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দায়ের করলে আমি আইনগত ব্যবস্থা নেব। সম্পদ ও জীবন নেয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।